কয়েক দফা বিমান হামলার পর এবার লেবাননে স্থল হামলা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার স্থল হামলা চালানোর ঘোষণা দেওয়ার 1 ঘণ্টার মধ্যেই লেবানন সীমান্তে ঢুকে পড়ে ইহুদিবাদী সেনারা। তবে ইসরায়েলের দাবি দীর্ঘমেয়াদী নয়, হামলাটি সীমিত এবং নির্ধারিত লক্ষ্যবস্তু লক্ষ্য করে চালানো হচ্ছে। এর আগে দখলদার ইসরায়েলের সম্ভাব্য স্থল হামলার বিষয়টি আঁচ করতে পেরে ইসরায়েল লেবানন সীমান্ত থেকে পিছু হটে শত শত লেবানন সেনা। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার রাত থেকে লেবানন সীমান্ত ত্যাগ করতে থাকে লেবানন সেনাবাহিনীর সদস্যরা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে, হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী কয়েকটা গ্রামে নির্দিষ্ট এবং সীমিত স্থল অভিযান শুরু করেছে তারা। ব্লু লাইনের কাছে অবস্থিত হিজবুল্লাহর এই অবকাঠামোগুলো ইসরায়েলি শহরগুলোর জন্য তাৎক্ষণিক হুমকি হিসেবে দাঁড়ানোর কারণে এই হামলার সিদ্ধান্ত নিতে হয় তাদের। এদিকে লেবাননের অভ্যন্তরে স্থল হামলার বিষয়টি জানিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিউস জানায়, দখলদার ইসরায়েলের নিরাপত্তা পরিষদ লেবাননে সীমিত এবং স্বল্পমেয়াদী স্থল হামলার অনুমোদন দিয়েছে। তবে ইসরায়েলি সেনাদের উত্তর লেবানন দখল করার কোনো পরিকল্পনা নেই বলেও দাবি করা হয় সংবাদ মাধ্যমটিতে। এদিকে ইসরায়েল লেবাননে চালানো এই স্থল হামলার নাম দিয়েছে অপারেশন নর্দার্ন অ্যারোস। হামলাটি স্থল ও বিমান বাহিনীর সমন্বয়ে করা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তর।